জান্নাত দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই না? বলেন চাই কি না? প্রভু তোমার জান্নাতে আমি যাব, প্রভু জান্নাতের ফল আমি খাবো। প্রভু তোমার জান্নাতে আমি যাব, জান্নাতের ফল আমি খাবো। বলেন প্রভু তোমার জান্নাতে আমি যাব, জান্নাতের ফল আমি খাবো। বলেন আমিন। আমরা কি জান্নাতে যেতে চাই না? জোরে বলেন চাই না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইখানা শর্ত দিয়েছেন। মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল, বলেন কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো জান, দুই নাম্বার হলো মাল। জান এবং মাল যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারে, রব্বে কারীম বলেন বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। যারা জবাব দেন না তারা বুঝছেন না। কে জীবন দিয়েছেন? কে? আল্লাহ। মরণ দেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দাগণ শুনে নাও, শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবন তৈরি করেছি। এর জন্য আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কে বেশি বেশি নেক আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বললেন। কিসের কথা আগে বললেন? মৃত্যুর কথা আগে বললেন। কেন বললেন? কারণ একজন ব্যক্তি যদি মৃত্যুর কথা স্মরণ করে অন্যায় করতে পারে না, মৃত্যুর কথা স্মরণ করলে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যের জমিনে আইল ফেলতে পারে না, আপন ভাইয়ের অধিকার নষ্ট করতে পারে না, বোনের হক মেরে দিতে পারে না। ঠিক কিনা বলে? মৃত্যুর কথা যদি তার দিনের মধ্যে জাগ্রত হয়ে যায়, এই মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা তাকে অন্যায় থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আমলগুলোকে তত বেশি সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা যখন মনে হবে তখন দুনিয়ার প্রতি তেমন আর লোভ থাকে না। কথা ঠিক কিনা? দালান করি, বাড়ি গাড়ি লক্ষ লক্ষ টাকা দিয়া সাজায়, কিন্তু মরণ এমন একটা সময় চলে আসে ব্যক্তি ভোগ করার সময়টাও পায় না। ঠিক কিনা বলে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায়
ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না। জনে আমার মরণ আসিবে কখন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি চইলা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করেছেন। ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করেছেন লক্ষ্মীশ্বর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব জনাব হযরত মাওলানা কারি মুস্তাফা জালালি সাহেব। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আরো একজন পীর সাহেবও আছেন, উনিও আসবেন, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে উনিও আসবেন। আমরা চাই সকলে স্টেজে আসুক, সবাই সবাইকে দেখুক, ঠিক না? দেখলে মহব্বত বাড়ে না নাকি? দুইটা কথা বলতেছিলাম, যারা এখনো ময়দানের আশেপাশে আসতেছেন সবাই চলে আসুন। আপনাদের পীর সাহেবগণ অলরেডি স্টেজে চলে এসেছেন, আপনারা সকলে চলে আসুন। ভাইরা আমার, আমি কোরআন থেকে বলতেছিলাম আল্লাহ দুইটা জিনিস ক্রয় করেছেন, একটা হলো জীবন আর একটা হলো সম্পদ। এখন আমি জানতে চেয়েছিলাম জীবন দিয়েছেন কে? বলেন, জীবন দিয়েছেন কে? আবার মরণ দেন কে? এটা কি বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস করেন তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, কেউ আমাকে বাঁচাতে পারে না, একজন বাঁচাতে পারেন, তিনি কে? কেউ আমাকে মারতে পারে না, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন কেউ বাঁচাতে পারবে না, যদি আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায়, ঠিক কিনা? এই জীবনকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবন ক্রয় করে নিয়েছেন কথা বুঝবেন। এই জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য মডেল দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগৎবাসী শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য আমি আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। নবীর আদর্শের মধ্যে যে ব্যক্তি সৎ পথ পেতে চায়, সঠিক পথের সন্ধান পেতে চায়, ওই ব্যক্তি যেন রাসূলকে ইত্তেবা করে, রাসূলকে অনুসরণ করে, রাসূলকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, হে জগৎবাসী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও
তোমরা আমি রাসূলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলকে ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? আল্লাহর নবী সব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে তিনি তৈরি করে গিয়েছেন যারা ইসলামের জন্য অনন্য উদাহরণ রেখে গিয়েছেন, জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায়, কিন্তু ঈমান থেকে তারা বিচলিত হয়ে যায় না। আল্লাহু আকবার। আপনারা সকলেই নাম শুনেছেন, হাবশী গোলাম ছিলেন হযরতে বেলাল। নাম শুনেছেন কিনা? কে কে নাম শুনেছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। হাবশী গোলাম ছিলেন বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। যখনই কালিমার মালা গলায় পরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালিমার মালা গলায় পরলেন, ওই মাত্রই তার প্রতি জুলুম নেমে আসলো, অত্যাচার নেমে আসলো। তিনি ছিলেন একজন গোলাম, কৃতদাস। হাবশী গোলাম বেলালকে তার মনি বলতে লাগলো, রে বেলাল, তুমি একজন কৃতদাস হয়ে কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করেছো? তুমি অতি দ্রুত তার দিক থেকে ফিরে আসো। বেলাল জবাব দিলেন, মনিব, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন চলে যেতে পারে, কিন্তু ওই কালেমা থেকে ফিরা যাবে না, যাবে না। আল্লাহু আকবার। আপনাকে আমাকে তো 10 টাকার চা দিলে ঈমান নড়বড় হয়ে যায়, ঠিক কিনা? 10 টাকার এক কাপ চা খাওয়াইলে মিথ্যা সাক্ষীটা দিয়ে দেয়। কিন্তু বেলালের মতো মানুষকে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নাড়াতে পারে না, ঠিক কিনা? বেলালের মুনিব ডেকে বলতে লাগলো, বেলালকে ধরে আনো, তার হাত পাগুলা বাঁধো, উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে শোয়ায় দাও। মরুভূমির মধ্যে তাকে শোয়ায় দেওয়া হলো। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে, চাবুকের আঘাত মারা হচ্ছে। প্রত্যেকটা আঘাতে আঘাতে বেলালের শরীর থেকে রক্ত বের হয়ে পড়ে। বেলাল প্রত্যেকটা আঘাতে আঘাতে যখনই তার গায়ের মধ্যে চাবুকের আঘাত মারা হয়, বেলাল আঘাতের সঙ্গে সঙ্গে বলে, আহাদ আহাদ আহাদ।
সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? লাভ না লস? কত পার্সেন্ট লাভ? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, মদিনার দুলাল বলেন, বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা গাছ লাগাইয়া দেয়। ওই গাছ কি আপনাদের এই চোর পাকার মতো নাকি? জান্নাতের গাছ কি এত ছোট নাকি? জান্নাতের গাছের বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন। একটা উট শাসি ঘোড়া যদি দৌড়াতে থাকে 500 বছর কেটে যাবে, কিন্তু ওই জান্নাতি গাছের ছায়া থেকে বের হতে পারবে না। বড় গাছ। এইরকম ভাবে একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগায়া দেখুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা